হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু গ্যালাক্সি মাইন্ড। আমি দেবকর্ণা। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো অনেকদিন থেকেই ভাবছিলাম যে মেয়ের জন্য এবারে সরস্বতী পুজোর সময় একটা শাড়ি কিনবো, কিন্তু সেই কিনবো করে আর কেনা হচ্ছিল না। তারপর হঠাৎ করে ভেবে দেখলাম যে আমি যদি শাড়িটা নিজেই কাস্টমাইজ করে নিই, নিজেই যদি ডিজাইন করে নিই তাহলে কেমন হয়। তো যেমনি ভাবা তেমনি কাজ, তো সেটাতে কেনার থেকেও অনেক বেশি সুন্দর হবে বলে আমার মনে হলো। তারপরে শুরু হয়ে গেল আমার কাজ করতে বসা, মানে শাড়ি বানাতে বসা। আর কীরকম শাড়ি বানিয়েছি, কীভাবে বানিয়েছি সেটা দেখার জন্য পুরোটা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। আর এখনও যারা গ্যালাক্সি মাইন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই তাড়াতাড়ি গ্যালাক্সি মাইন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, তাহলে কিন্তু নইলে কিন্তু অনেক কিছু কালারফুল আইডিয়া মিস হয়ে যাবে। তো প্রথমেই আমি এরকম একটা ফেব্রিক নিয়ে নিয়েছি ব্লু কালারের, যেটা আমার কাছে অ্যাভেলেবেল ছিল অন্য কিছু একটা বানানোর জন্য। আমি এটা কিনেছিলাম। তো আমি এটা বাচ্চাদের যে কাপড় হয়, আমি অনলাইনে প্রথমে দেখলাম যে ওটা কত মিটার থাকে। তো ওটা 3.5 মিটার কাপড় থাকে, তো সেই কারণে আমি 3.5 মিটারই নেব। তো তার মধ্যে 1 মিটার নেব আমি ইয়েলো কালারটা যেহেতু কম ছিল আমার কাছে থানটা, তো সেই জন্য ইয়েলো কালারটা শুধু আঁচলের কাছে দেবো, তাই 1 মিটার নিয়েছি। আর যে ব্লু কালারটা আছে ওই ব্লু কালারটা আমি বাকি 2.5 মিটার নেব। তো এরকম করে কেটে নিয়েছি। তারপরে এবার যে হাইটটা আমি মাপ করে নিচ্ছি। হাইটটা 22 ইঞ্চি নিলেই হয়ে যেত, কিন্তু আমি এখানে একটু বেশি করে নিয়েছি যাতে পরের বছরও পরতে পারে। তো আমি এরপর দেখুন এরকম সাইডে আমি এরকম বর্ডার দেবো পাড়ের দিকটা, তো পাড় হিসাবে যাতে ইউজ করা যেতে পারে, তো ওইগুলোও কেটে নিলাম। তারপরে এবার আমি চলুন সেলাই করা যাক। তো এরকম বাক্সের মধ্যে কারা কারা এরকম সেলাইয়ের জিনিস রাখেন, এগুলো কিন্তু ওই রেস্টুরেন্ট থেকে আনা বাক্স, এগুলোতে কিন্তু অনেক কিছু জিনিস রাখা যায়, কি বলুন তাইরা? ফেলে না দিয়ে এগুলোতে আমিও অনেক কিছু জিনিস রাখি, যেমন এখন এর মধ্যে রয়েছে সেলাই সুতো। তো তারপরে প্রথমে আমি এখানে অ্যাটাচ করে নিচ্ছি আঁচলটা বডি পার্টের সাথে প্রথমে অ্যাটাচ করে নেব। পেছন দিকটাতে আমি অ্যাটাচ করে নিচ্ছি যাতে সামনের দিকটা ওপেন করলে যাতে ঠিকঠাক লাগে। এরপর দেখুন এক সাইডটা অ্যাটাচ করা হয়ে গেছে। এরপর কি করব, লেস হিসাবে যেটা কেটেছিলাম মানে পাড় হিসাবে সেটাকে অ্যাটাচ করব। তো এটাকে অ্যাটাচ করার জন্য আমি এখানে পেছন দিকটাতে এই লেসটাকে অ্যাটাচ করছি, যাতে এটা ঘুরিয়ে যখন সামনে করব তখন এক সাইডটা তো সেলাই হয়েই থাকবে আর অপর সাইডটা একটু মুড়ে নিয়ে সেলাই করে নিতে পারবো। তো সেই কারণে সবসময় এটাকে পেছন দিকে অ্যাটাচ করবেন, তাহলে পাড়টা কিন্তু সুন্দরভাবে ওর মধ্যে বসে যাবে। বা এক সাইডে পাড়টা ঘুরিয়ে নিয়েও কিন্তু অ্যাটাচ করা যেতে পারে। তো আমার কাছে এই প্রসিডিওরটা সবথেকে সহজ মনে হলো, তাই জন্য আমি এটাই ট্রাই করলাম। তো আপনাদের কোনটা সহজ মনে হয় সেটা কমেন্ট করে জানাবেন। ব্লুয়ের যে পার্টটা, সেই পার্টটাই কিন্তু আমি ইয়েলো কালারটা বসিয়েছি, আর ইয়েলোর পার্টটাতে আমি ব্লু কালারের পার্টটা বসিয়েছি। তো এই দেখুন শাড়িটা রেডি হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি ডিজাইন করব। তো চলুন তাহলে শুরু করা যাক ডিজাইন। এরপর আমি হোয়াইট ফেব্রিক কালার দিয়ে ডিজাইন করা শুরু করেছি। প্রথমে এরকম বর্ডার করে নেব, তারপরে ওর উপরে কিছু প্যাটার্ন ড্র করব।
একদিনেই তো আর একটা শাড়ি কমপ্লিট করা সম্ভব নয়, তাই একটু একটু করে 5 দিন মতো টাইম লেগেছে শাড়িটা কমপ্লিট করতে। তো প্রথম দিন কাজ শেষ করার পরে আবার সেকেন্ড দিন সেই একইভাবে বসে গেলাম পরের কাজটা করতে, কমপ্লিট করতে। একটা শাড়ি দেখতে হয়তো এইটুকু লাগছে বাচ্চাদের শাড়ি হলেও, কিন্তু অনেক টাইম লেগেছে বিশ্বাস করুন এটা করতে। প্রায় 5 দিন মতো অনেকক্ষণ ধরে টাইমে কাজ করেছি, তারপর গিয়ে এটা কমপ্লিট করেছে। মাঝে মাঝে তো আমার মনে হচ্ছিলো যে আদৌ আমি সেটা সরস্বতী পুজোর আগে কমপ্লিট করতে পারবো কি না। তো যাই হোক, একদম স্ট্রিক্টলি এটাকে কমপ্লিট করতে হবে ভেবেই এটাকে কমপ্লিট করেছি আমি। আরও অনেক কিছু আমার দেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু সেটাও দিতে পারিনি কারণ নাকি টাইমের অভাব ছিল। তো ভেবে রেখেছি যে এটা নেক্সট টাইম এটার মধ্যে অ্যাড করে দেবো আমি। আর নেক্সট ইয়ার যখন এই শাড়িটা যদি ও পরে তাহলে তখন ওটার মধ্যে ওটা থাকবে। আর এর সাথে এর ব্লাউজও আমি বানাবো ভেবেছিলাম, মানে ব্লাউজটা বাচ্চা তো সেটা টপ হিসাবে ওকে বানিয়ে দেবো ভেবেছিলাম। তো সেটাও বানানো হয়নি আমার। তো পুরনো ওর একটা টপ আমি বানিয়েছিলাম সেই ব্ল্যাক কালারের, সেই টপটার সাথেই ওকে পরিয়ে দিয়েছিলাম। দেখলাম যে ওটার সাথে অনেকটাই ম্যাচ হয়ে গেছিলো, তো সেই কারণে ওই টপটার সাথে ওকে পরিয়ে দিয়েছিলাম। তো এবার মাঝখানের বডি পার্টটাতে আমি ছোটো ছোটো এরকম ফুল করে নিচ্ছি যাতে বডি পার্টটা ফাঁকা ফাঁকা না লাগে। বডি পার্টটা তো ওখানেও তো কিছু ভরাট করতে হবে, সেই কারণে এরকম ছোটো ছোটো ফুল করে নিয়েছি। দেখুন সবগুলো করার পর ফাইনাল লুকটা এরকম এসেছে, মানে বডি পার্টের ফাইনাল লুকটা এরকম এসেছে। আমার তো বেশ পছন্দ হয়েছে। আমার মনে হয় যে বাইরে থেকে কিনলে এত সুন্দর আমি পেতাম না, মানে যেরকম চাইছি সেরকম পেতাম না। তো নিজের মতো কাস্টমাইজ করে নিয়েছি, বেশ ভালোই লেগেছে। আর এরপর দেখুন আঁচলের মধ্যে একটা সরস্বতী ঠাকুর ড্রয়িং করে নিয়েছি। ভেবেছিলাম যে আরও অনেক কিছু সাইডে ডিজাইন করব, কিন্তু বললাম না আগেই যে সময়ের অভাবে ওই ডিজাইনগুলো আমি আর স্টার্ট করিনি। ভাবছিলাম যে শেষ করতে পারবো কিনা, তাই সরস্বতী ঠাকুরটাই এঁকে ওটাই কালার করতে বসে গেছি। তো এইখানে সরস্বতী ঠাকুরটাই এখন আমি এটাতেও কিন্তু অ্যাক্রিলিক কালার দিয়ে পুরোটা কালার করে নেব। তো শাড়িটা আমার রেডি হয়ে গেছে আপাতত। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে একটা লাইক করতে ভুলবেন না। আর এই দেখুন সরস্বতী ঠাকুরটাও পুরোপুরি রেডি হয়ে গেছে, আর সাইডে এরকম একটু কলকা দিয়ে দিয়েছি, আর তার সাথে এখানে অ আ ক খ কিছু কিছু লিখে দিয়েছি, আর নিচে নামটাও ওর লিখে দিয়েছি। তারপর এটা পরিয়েও গেছিলো স্কুলেও একটুখানি ঘোরাঘুরি করেছে, আর ওর খুব মজা লেগেছিলো শাড়ি পরতে, আর তারপর একটুখানি স্টাইলও মারছিল শাড়ি পরে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তো ততদিনের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকের মতো টাটা।